সেটাভাঙ্গা টেলিভিশনে আমরা আবারও চলে আসলাম ঈদের নতুন সেটাভাঙ্গা খবর। আমি সাথে আছি মোহাম্মদ সেটা মিয়া, আর আমার ডাইন পাশে আছে মোহাম্মদ বাটা মিয়া। আর রে, আমি তো বাম পাশে বসে আছি। এই তুই এত বেশি কথা বলছিস, তুই তো বুবা। ও দুপুর 1:07 আমরা আবারও হাজির হলাম সেটাভাঙ্গা খবরে। তরমুজ এক রসালো ফল, তরমুজ লাল হইলে ভালা, আর লাল না হইলেই পাবলিকের মনে জ্বালা। ওই কিরে বলে এক তরমুজ ব্যবসায়ী ভাইরাস। আরে ওটা ভাইরাস না, ভাইরাল ভাইরাল। ভাইরাল সেই তরমুজ ব্যবসায়ীর ব্যবসা চাঙ্গে তুলে দিল কিছু ছাপড়ি ইউটিউবার আর কিছু ছাপড়ি টিকটকার। এখন বেচারা কপাল থাবড়ায় মরতাছে। থাকছে বিস্তারিত, আমাদের নিজ দায়িত্ব কোনো রিপোর্টার নেই, আপনারা গিয়ে দেখে আসেন। তো দর্শক, আপনারা সবাই দেখতেই পারছেন, আমরা চলে এসেছি সেই ভাইরাল কাকুর এখানে। সে বলেছে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই কয়া যে ভাইরাল হয়েছে। আসুন সবাই তার কাছ থেকে বিস্তারিত জেনে আসি। ও কাকু, তোমার এই অবস্থা কি জন্য? কি জানা যে কইতে গেলাম ওই গিরে মধু ঠাস করে ভাইরাল হয়ে গেলাম আর ঠাস করে গোয়া মারা খেয়ে গেলাম। ওই গিরে মধু এটা ভাইরাল হওয়ার পর অনেক টিকটকের সাপড়ি সেলিব্রিটিরা আমার দোকানে এসে ঘিরা ধরে, এই জন্য আমার তরমুজ কেউ কিনতে চায় না। লক্ষ টাকা তরমুজ আমি কিনছি, এখন আর আমার তরমুজ কেউ কেনা, পুরো 1.5 লক্ষ টাকা আমি ঠাস করে গোয়া মারা খেয়েছি। ওই গিরে মধু দর্শক, আপনারা সবাই দেখতে পারলেন সেই তরমুজ বিক্রেতা কাকু কিন্তু ঠাস করে গোয়া মারা মানে খায় গেল। আরে কই যাস আমার সাইরা? আরে আমি তো গেছিলাম প্রতিবেদন করতে। আরে বোঝেন না কেন, ওই কিরে মধু কয়া ভিডিও ছাড়লে অনেক ভিউ হইব, আপনারে তো লাভ হইব। সুপ্রিয় দর্শক, প্রত্যেক ঈদে কিছু আবিলা মার্কা জামা পোশাক আছে, এবার তার ব্যতিক্রম নয়। পরি জামা, পাকি জামা, ঝিলিক জামা থেকে শুরু করে এবার হচ্ছে পাকিস্তানি জামা কিনে দিলে ভালা, না দিলে মন কালা। পাকিস্তানি জামা কিনতে গিয়ে জামাই বয়ে কিলাকিলি, প্রেমিকা ঠেলাঠেলি। আরে শুধু জামা নিয়ে বলেন কেন, কিছু রোহিঙ্গারা আছে না 1 লাখ 2 লাখ বাজেট করে, ওগুলা নিয়ে বলেন। ওই তো কথায় আছে না, অল্প বয়সে বাকি লেবাল, দক্ষ থাকে চিরকাল। হেরার নাই ঢক, নাম রাখছে আমিনুল হক। দেখতে পারে না, খাইতে পারে না, শুইতে পারে না, বাজেট করছে 2 লাখ। প্রবাস থেকে পায়ের ঘাম মাথায় তুলে ইনকাম করে, আর এরা দেশে থেকে তারা 36,000 টাকা দিয়ে 3 জোড়া হিল কেনে। এগুলা সব কথার ভিত্তিতে অলমোস্ট 1 মাস আগে থেকেই কেনাকাটা শুরু হয়ে গেছে। অপরদিকে আমাদের ছেলেদের অবস্থা দেখুন। তো দর্শক, আপনারা সবাই জানেন প্রতিটা ছেলে প্রতিটা মহিলাকে একটা ঈদে মার্কেট করার জন্য কতটা কষ্ট করে। প্রতিটা ঈদে একটা মহিলাকে ঈদ মার্কেট করার জন্য একটা পুরুষের কতটা কষ্ট হয়। চলুন এই ভাইটির কাছ থেকে শুনে আসি। অবস্থার কি দেখলেন? দেখেন না, আমি সিরা গেঞ্জি পরে আসি, ভরে কিনে দিছি 50,000 টাকা দিয়ে পাকিস্তানি জামা, 1 লাখ টাকা দিয়ে মেকআপ করেছি। আমি যেখানে রোজিটা বিড়ি কিনা খাবো, ওই টাকাটা আমার কাছে নেই। এটাই ভাই পুরুষ মানুষ কত কাজ কত পরিশ্রম কইরা আয়নাও কিনা দেয়, আর মহিলারা পুরুষদের দাম দেয় না। ভাই এই প্যানের নিচে কি বলছেন? ভাই নিচে একটা আন্ডার প্যান্ট আছে, 10 বছর হয়ে গেছে কিনছি, ছিঁড়া ফানা হয়েছে, নিচে তো কেউ দেখে, এই জন্য আর কিনি না। তো দর্শক, এটাই হলো পুরুষ মানুষ, তার একটা জাইঙ্গা ইঁদুর কাইডা ফানা করে দিছে, তাই সে আর কোনো জাইঙ্গা কেনে না। জাইঙ্গাটা থাকে নিচে, কেউ দেখে না, তাই সে আর কোনো জাইঙ্গা কেনে না। ইঁদুর ভাই, তোর কি আর খায় দেয় কাজ নাই? এই ভাইটার জাইঙ্গা কারণ লাগে। ভাই দুটো টিয়া থাকলে দেন না, রশিদা বিড়ি খায় আর টেনশনটা কমাই। তো দর্শক, আপনারা সবাই দেখতেই পারলেন একটা লোক কতটা অসহায় হলে টাকা চায়। আমার কাছে টাকা নেই, থাকলে দিতাম। তো দর্শক, দেখতেই তো পারলেন কিভাবে পুরুষের উপর অত্যাচার আর নির্যাতন করা হয়। আমরা পুরুষ মানুষ, আমরা সিংহের জাত, আমরা সিংহের মতো গর্জন দিয়ে উঠবো। আমরা কেন মেয়েদের ভয় পাবো? আরে ভাই, আপনি এগুলো কি বলতেছেন? ভাবি শুনলে খবর আছে। ভাই ও ভাই, আপনি যে ভাবিরে 29,000 টাকা দিয়েছেন, 1,000 টাকা জামা কিনতে লাগে 30,000 টাকা, 1,000 টাকা সরের জন্য ভাবি আপনার জন্য দাও নিয়ে বসে বাড়িতে জানি পুষ্প। হাই সুবহানাল্লাহ, তোর যে কইলাম আমার 1,000 টাকা হাওলাত দে, দিলি না। এখন যে আমার কি হইব? যাই বাড়িতে যাই দেখি, এখন আমার গলাটা মনে হয় শেষ আজকে।